হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি ম্যাথ উইথ এসএম। এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত ক্লাসের অঙ্ক চ্যাপ্টার ভিত্তিক নিয়মিত পাবে। আর আজকে আমি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ক্লাস 6-এ আমরা নিচে করি 1.1 আর কোষে থেকে 1.1 এর 2-এর ডি পর্যন্ত অঙ্ক আমরা করেছি। তোমরা যদি কেউ সেই ভিডিও না দেখে থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা 2-এর ই নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 2-এর ই নম্বরে কি আছে। 2 নম্বরে দেখো আছে 16 ভাগ, আমি অঙ্কটা লিখে নিচ্ছি। দেখো 2 নম্বরে আছে 16 থার্ড ব্র্যাকেটের মাঝে ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2, উপরে আছে রেখা বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে দেখো 12 ভাগ 24 ভাগ 6 ব্র্যাকেট ক্লোজ গুণ 2 যোগ আছে 4। ঠিক আছে, তাহলে এবার আমরা এই অঙ্কটা করব। দেখো আমরা নিয়মে কি শিখেছিলাম যে সব প্রথমে কিসের কাজ হয়, সব প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়। তাহলে দেখো এখানে এই অঙ্কে এখানে কি আছে, রেখা বন্ধনী আছে। তাহলে আমরা এই রেখা বন্ধনীর কাজটা সব আগে করব। তাহলে চলো করি। এখানে দেখো হয়ে গেল 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 38 যোগ 2। এই কাজটা আমাদেরকে দেখো সব আগে করতে হচ্ছে। তাহলে 38 যোগ 2 কত হয়, হয়ে যায় দেখো 40, তাই তো। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো, এখানে দেখো থাকলো 12। ঠিক আছে, ভাগ কত হলো 24 ভাগ 6 গুণ হয়ে গেল 2 যোগ আছে 4। এইবারে আমাদের কাজ করতে হবে কিসের, প্রথম ব্র্যাকেটের, কারণ আমাদের রেখা বন্ধনের কাজ হয়ে গেল। এবার প্রথম ব্র্যাকেট আছে এখানে, তাহলে আমরা এই কাজটা এবার আগে করব। বাকিটা লিখে নিচ্ছি। 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 42 বিয়োগ 40, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 12 ভাগ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে আছে 24 ভাগ 6, 24কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, 4 হয়। তারপর চলে আসলো দেখো গুণ 2 যোগ 4। এবার আমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবারে আমরা করব কোন ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তার মানে এই কাজটা আমরা এখন করব। তাহলে লিখছি থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে 42 বিয়োগ 40, তাহলে আমাদেরকে কি করতে হবে, 42 থেকে 40কে বিয়োগ করতে হবে। 42 থেকে দেখো 40কে বিয়োগ করলে হয়ে যায় কত, 2। থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, কারণ সেকেন্ড ব্র্যাকেটে কাজ হয়ে গেল, তাই সেকেন্ড ব্র্যাকেট এখানে কি হবে না আর। এইবারে দেখো পাশে কি আছে, 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এইবারে এবারে থার্ড ব্র্যাকেটের কাজটা করব আমরা। দেখো থার্ড ব্র্যাকেটের মাঝে আছে 16 ভাগ 2, 16 ভাগ 2 কত হবে, 16 ভাগ 2 হয়ে যাবে 8। আর এইখানে দেখো আসছে কত, 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এইখানে দেখো 8 লিখেছি আর এই 12 লিখেছি, কিন্তু এখানে দেখো এই ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই। তার মানে এখানে কি আছে বলেছিলাম, এটা হবে এর। আর এই এর মানে হয় কি, গুণ। আর এই এর কাজ ভাগেরও আগে করতে হয়। তো সেই অনুযায়ী আমরা এখন এই এর কাজ করব। দেখো 8 এর 12 মানে হচ্ছে 8 গুণ 12, তাহলে 8 12 কত হয়ে যাবে, হয়ে যাবে 96 ভাগ 4 গুণ 2 যোগ 4 হলো। এইবারে দেখো কত হচ্ছে, কি কি চিহ্ন আসলো দেখো, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, যোগ চিহ্ন। তাহলে এবারে কোন চিহ্নের কাজ আগে করতে হবে, ভাগ চিহ্নের কাজ আগে করতে হবে। দেখো 96 ভাগ 4 কত হবে, 96কে 4 দিয়ে ভাগ করলে দেখো হয়ে যাবে, আমি ভাগটা এখানে করছি, 96কে দেখো 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দোকানে কত হচ্ছে, 8 হচ্ছে। এখান থেকে 1 নামলো, এখান থেকে 6 নামলো, দেখো 4 4 কত হয়ে গেল, 16 হয়ে গেল। এটা হয়ে গেল। তাহলে এখানে কত পেলাম, পেলাম 24 গুণ কত হলো 2 যোগ 4। এবারে যোগ আর গুণের মাঝে কোন কাজটা আগে করতে হবে, গুণের কাজটা আগে করতে হবে। তার মানে কত করবো এখানে, 24 গুণ 2, 24 গুণ 2 কত হবে, 48 হবে, যোগ 4 হবে। এবার 48-এর সাথে 4 যোগ করলে আমাদের কি হয়ে যাবে, অঙ্কের উত্তরটা চলে আসবে। 48-এর সাথে 4 যোগ করলে দেখো হয়ে যায় কত, 52। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমরা কিভাবে লিখবো, আমরা এইভাবে লিখবো যে অতএব নির্ণেয় সরল ফল সমান 52। ঠিক আছে, এইবারে দেখো 2-এর এফ নম্বরের অঙ্কটা।
দেখি কি আছে। এফ নম্বরে দেখো আছে 4 গুণ 24, আমি লিখে নিচ্ছি অঙ্কটা খাতাতে। দেখো এফ নম্বরে আছে 4 গুণ থার্ড ব্র্যাকেটের মাঝে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 110 বিয়োগ আছে দেখো 11 যোগ 3, তার উপরে দেখো আছে রেখা বন্ধনী গুণ 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু হয়েছিল, তারপরে দেখো আছে ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে দেখো ভাগ 2 এর 9। ঠিক আছে, এইবারে দেখো এই অঙ্কতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে দেখো রেখা বন্ধনী আছে, তাহলে আমাদেরকে রেখা বন্ধনী মানে এটার কাজ আগে করতে হবে। তো সেই হিসেবে লিখছি তাহলে। দেখো কত হচ্ছে 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 11 যোগ 3-এর কাজ কি করতে হবে আমাদেরকে আগে করতে হবে। তাহলে 11 যোগ 3 সমান কত হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে 14, গুণ আসছে দেখো 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর কত হলো 9 হলো। এইবারে দেখো আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, রেখা বন্ধনের কাজ হয়ে গেল, তার মানে এই কাজটা আমাদেরকে আগে করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। তাহলে বাকিটা লিখছি আমি 4 গুণ থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মাঝে দেখো বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে বিয়োগ আর গুণের মাঝে কোন কাজটা আগে করতে হয়, গুণের কাজটা আগে করতে হয়। তাহলে আমরা এই কাজটা আগে করব। তো দেখো হচ্ছে 110 110 থাকবে, বিয়োগ 14কে যদি 4 দিয়ে গুণ করি দেখো হয়ে যাবে 56, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, এখানে ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো ভাগ 2 এর কত হলো 9 হলো। এবারে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের একটা কাজই বাকি থাকলো, খালি বিয়োগ করা। তো তাহলে করছি সেটা, 4 গুণ থার্ড ব্র্যাকেট দিয়ে 24, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না, 110 থেকে দেখো 56 বিয়োগ করছি, তাই তো 56 বিয়োগ করলে দেখো কত হচ্ছে, 10 থেকে 6 গেলে কত হচ্ছে 4, হাতে 1 সেটা 6 হয়ে গেল, 11 থেকে 6 গেলে হয়ে গেল 5, মানে 54 হলো, ভাগ হয়ে গেল 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো ভাগ এখানে দেখো হলো 2 এর 9। এইবার আমাদেরকে কিসের কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে দেখো খালি একটা ভাগ আছে, তাহলে সেই কাজটা আমরা আগে করব। দেখো হলো কত 24 বিয়োগ 54কে ভাগ করতে হচ্ছে 9 দিয়ে, 54কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে হয়ে যাবে 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো ভাগ 2 এর 9 হলো। এইবারে দেখো 4 গুণ থার্ড ব্র্যাকেটের কাজ করবো এবারে, থার্ড ব্র্যাকেটে আছে 24 বিয়োগ 6, 24 থেকে যদি 6কে বিয়োগ করি তাহলে কত হয়ে যায় 24 বিয়োগ 6, মানে হয়ে যাবে দেখো 18, তাই না। তারপরে বাকিটা লিখবো ভাগ 2 এর 9 হবে। এইবারে দেখো এখানে আছে গুণ ভাগ আর এর আছে, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এইবারে কিসের কাজ আগে করতে হয়, ব্র্যাকেটের ঠিক পরে আমাদেরকে এর কাজ করতে হয়, আমরা নিয়মে দেখেছিলাম, তাই তো। তাহলে এই এর কাজ এখন আমরা আগে করব, তাহলে কি হয়ে যাবে ভাগেরও আগে করতে হবে, 4 গুণ 18 ভাগ বা 2 এর 9 মানে 2 গুণ 9, তাহলে 2 গুণ 9 মানে কত হবে 18 হবে। তাহলে এইবারে আসতে দেখো 4 গুণ 18 ভাগ 18, দেখো আমি কি বলেছিলাম নিয়মে, এটা বলেছিলাম যে যদি ভাগের সামনে গুণ চিহ্ন থাকে তাহলে সেই গুণ চিহ্ন আমরা কি করি আগে করি, ঠিক আছে। তাহলে এই গুণ চিহ্নটা আমরা আগে করব, তো 4 18 কত হবে, দেখো 4 18 হয়ে যাবে 72, ভাগ থেকে যাবে কত 18। এবারে 72কে যদি আমি 18 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আবার সেই 4 হবে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে উত্তর হিসেবে কি লিখবে, অতএব নির্ণেয় নির্ণেয় সরল ফল সমান 4। ঠিক আছে, এবারে আমরা 2-এর জি নম্বরটা দেখব। দেখো কি আছে অঙ্কে, আমি এটা খাতাতে লিখে নিচ্ছি। দেখো 2-এর জি নম্বরে আছে 200 ভাগ থার্ড ব্র্যাকেটের মাঝে 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণ 13 বিয়োগ 3
গুণ 40 বিয়োগ 9, এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাই দেখো, দেখতে পাচ্ছি এখানে কোনো রেখা বন্ধনী নেই আর ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। ঠিক আছে, চলো তাহলে হয়ে গেল, দেখো 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, আমাদেরকে এখানে দেখো আছে 12 গুণ 13, 12কে 13 দিয়ে গুণ করতে হচ্ছে, হয়ে গেল কত হলো, এটা 156 হলো। বিয়োগ দেখো হচ্ছে কত, 3 গুণ 40 থেকে 9কে বিয়োগ করছি, 40 থেকে যদি 9কে বিয়োগ করি তাহলে দেখো হয়ে যায় কত, 31 হয়ে যায়, তাই না? তো তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের হয়ে গেল, তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটকে রাখবো খালি, ক্লোজ হয়ে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এইবারে আমরা কাজ করব সেকেন্ড ব্র্যাকেটে, বাকিটা লিখে নিচ্ছি। 200 ভাগ থার্ড ব্র্যাকেটে দেখো হবে কত, 88 বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে বিয়োগ আর গুণ, তাহলে এই গুণ চিহ্নর কাজটা আগে হবে, তাহলে দেখো হয়ে যাচ্ছে 156 বিয়োগ 31কে 3 দিয়ে গুণ করছি, দেখো 3 একে 3 হচ্ছে আর 3 তিরিখকে কত হলো, 9, মানে 93 আসলো। সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো হয়নি, তাই সেকেন্ড ব্র্যাকেট থাকবে, আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, এইবারে কত হবে তাহলে, 200 ভাগ থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, এইবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু এবারে শেষ হয়ে যাবে, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো না। 156 থেকে দেখো বিয়োগ করছি 93কে, দেখো 6 থেকে 3 বিয়োগ করে হলো 3, আর 15 থেকে 9 বিয়োগ করে হয়ে গেল 6, তাহলে এটা হয়ে গেল 63। এইবার দেখো কত হচ্ছে এটা, 200 ভাগ 88 থেকে 63 বিয়োগ করছি, দেখো 8 থেকে 3 গেলে কত হয়ে গেল, 5 হলো, আর এই 8 থেকে 6 বিয়োগ করলে দেখো হয়ে গেল কত, 25 হলো। তাহলে আমাদেরকে এখন 200কে 25 দিয়ে ভাগ করতে হবে, 200কে 25 দিয়ে ভাগ করলে দেখো 8 25 হয়ে যায় কত, 200, তাহলে এখানে ভাগফল কত চলে আসলো, 8, আর এটাই হয়ে গেল তাহলে কি, অ্যান্সার। তাহলে এখানে কি লিখবো, এইভাবে লিখবো যে অতএব নির্ণেয় সরল ফল সমান 8। ঠিক আছে, এইবারে দেখো 2-এর 23 নম্বরে কি আছে, 987 বিয়োগ 43 যোগ 25, তার উপরে রেখা বন্ধনী। ঠিক আছে, এবারে দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, বিয়োগ 10, তো অঙ্কটা আমি লিখে নিচ্ছি খাতাতে, এটাও 2-এর এটা 23 নম্বরের অঙ্ক, আছে কত, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে দেখো আছে 987 বিয়োগ 43 যোগ আছে দেখো 25, উপরে আছে দেখো রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে 10, কোনো চিহ্ন নেই, থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে আবার, ফার্স্ট ব্র্যাকেট শুরু হচ্ছে 999 ভাগ 9 গুণ 3, তার মাথায় আবার আছে দেখো রেখা বন্ধনী, থার্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যোগ, দেখো এইখানে অঙ্কটা একটু অনেকটা বড় দেওয়া আছে, আমি নিচে লিখে নিচ্ছি যোগের পরেরটুকু, 8 গুণ 9, তার উপরে আছে দেখো রেখা বন্ধনী, ভাগ 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর কোনো চিহ্ন না দিয়ে দেখো আছে 4, আর তারপরে আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবারে দেখো এই অঙ্কতে 3টে জায়গায় কি আছে, রেখা বন্ধনী আছে, তাহলে আমাদেরকে এই রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে অঙ্কটা এরকম ভাবে করব, ফার্স্ট ব্র্যাকেট 987 বিয়োগ 43 যোগ 25, দেখো 3 আর 5 কত হয়ে গেল, 8 হলো, আর 4 আর 2 কত হয়ে গেল, 6 হলো, ফার্স্ট ব্র্যাকেট এখানে ক্লোজ হলো, বিয়োগ 10 থাকলো, থার্ড ব্র্যাকেট এখানে শুরু হলো, মাঝে কোনো চিহ্ন ছিল না, 5 আছে এখানে, যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো আবার, ফার্স্ট ব্র্যাকেট দেখো 999 ভাগ, এখানে আমরা রেখা বন্ধনী আছে, তাহলে এই কাজটা আবার আগে করবো, তাহলে কত হয়ে গেল দেখো হলো 27, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো, যোগ এখানে কি আসছে, এই ফার্স্ট ব্র্যাকেট আসছে, দেখো 8 গুণ 9 আছে, তার মানে কত হবে, 72 হবে, ভাগ দেখো হবে কত, 6 হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তাহলে আমাদের রেখা বন্ধনীর কাজ করা হয়ে গেল, এবার আমরা কিসের কাজ করব, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। দেখো এখানে কি হচ্ছে, 987 থেকে দেখো 68 বিয়োগ যাচ্ছে, তাহলে 17 থেকে 8 বিয়োগ গেলে দেখো হচ্ছে 9, হাতে একে সেটা হয়ে গেল 7, 8 থেকে এটা বিয়োগ হয়ে গেল, দেখো এই 7 বিয়োগ হয়ে দেখো হলো 1, আর এখান থেকে আসলো 9, বিয়োগ হলো দেখো 10, থার্ড ব্র্যাকেট শুরু হলো,
5 যোগ, এইখানে দেখো হলো কি, সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, ফার্স্ট ব্র্যাকেট এখানে দেখো আছে, এটারও কাজ করতে হবে। দেখো আছে কত, 999কে ভাগ করতে হচ্ছে 27 দিয়ে। দেখো 3 × 27 হয় কত, 81। তাহলে এখানে কত নামছে, দেখো এখান থেকে নামছে 8, আর এখান থেকে দেখো নামছে 1, আর এখান থেকে কত হলো, এটা আসলো 9। এবারে দেখো 7 × 27 হয় কত, 189। তাহলে এখানে কত পেলাম আমরা, দেখো আমরা পেলাম 37। তাহলে এখানে কত হয়ে গেল, 37, এখানে এটার জায়গায় হয়ে গেল 37। তারপরে আসতে দেখো যোগ চিহ্ন, 72কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় কত, 12 হয়। 72কে দেখো, এই যে 72কে যদি 6 দিয়ে ভাগ করি, দেখো 6 কে 6 হলো, 1 2 নামলো, দেখো 6 দোকানে 12। তাহলে কত পেলাম আমরা, 12 পেলাম। এইবারে দেখো এখানে এই ব্র্যাকেট যে উঠে গেল, এখানে দেখো এই ব্র্যাকেট আর এই 4-এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এর, আর এখানে চলে আসবে 4। সেকেন্ড ব্র্যাকেট দেখো ক্লোজ হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো। এইবারে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে দেখো আছে যোগ, আর এখানে আছে এর, তাহলে এখানে কিসের কাজটা আগে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। তাহলে দেখো হচ্ছে কত, 919 বিয়োগ 10 থাকলো, থার্ড ব্র্যাকেট শুরু হলো, দেখো হয়ে গেল 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটে 37, এটা থাকবে যোগ 12 এর 4, মানে কত হচ্ছে 12 গুণ 4, 4 12 কত হয়, হয়ে যায় 48। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইবারে আমাদের এই কাজটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তারপরে কত হচ্ছে, 919 বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট 5 যোগ 37-এর সাথে 48 যোগ করছি, দেখো 8-আর সাথে কত হলো, 15, হাতে 1 এসে এটা হয়ে গেল 4, 4 4 দেখো হয়ে গেল 8, তার মানে কত হলো, এটা 85 হলো। এইবারে আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। 919 10, আর এখানে দেখো 85-র সাথে 5 যোগ করলে হয়ে যায় কত, 90 হয়। তাহলে এটা তো 90 হলো, কিন্তু দেখো 10 আর এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি হবে, এর হবে। আর এর মানে কত হয়, গুণ হয়। তাহলে দেখো এখানে হলো কত, 919 বিয়োগ 10 এর 90, তাই তো। তো তাহলে 10 গুণ 90, 10 গুণ 90 মানে কত হয়, 900 হয়। তাহলে 919 থেকে 900কে যদি বিয়োগ করি কত পাবো, 19 পেয়ে যাব। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তো সেই হিসেবে লিখবো কত, অতএব নির্ণেয় সরল ফল সমান 19। ঠিক আছে, এবারে তাহলে আমরা 3 নম্বরের অঙ্ক দেখি। দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে গল্প লিখি ও কষে দেখি। 3-এর নম্বরে দেখো বলেছে 12 বিয়োগ 2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আছে, ভাগ 2 এটা আছে। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, একটা গল্প লিখতে হবে এবং অঙ্কটাকে করতে হবে। তাহলে এই গল্পটা আমি এরকম ভাবে লিখছি যে, রামের বাবা রাম ও তার ভাইকে 12 টাকা দিয়েছে। ঠিক আছে, তারা 2 টাকা খরচ করার পর বাকি টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল। তাহলে এটার গল্পটা আমরা এইভাবে লিখব। ঠিক আছে, দেখো রামের বাবা রাম ও তার ভাইকে কত টাকা দিয়েছে, 12 টাকা দিয়েছে। তার মধ্যে থেকে দেখো তারা কত টাকা খরচ করেছে, 2 টাকা খরচ করেছে। আর এই 2 টাকা খরচ করার পর বাকি টাকাটা নিজেদের মধ্যে, মানে দুজনা কি করছে, সমান ভাগে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, তো সেটা আমাকে বের করতে হবে কি, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে সেটাই বের করতে হবে। তাহলে দেখো কত টাকা দিয়েছে, আমি এখানে উত্তর হিসেবে লিখছি, এরকম ভাবে লিখবো
যে রামের বাবা টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? দেখো টাকা দিয়েছে 12 টাকা। তারা খরচ করেছে কত টাকা? তারা খরচ করেছে দেখো 2 টাকা। তো 2 টাকা যদি খরচ করে তাহলে বাকি টাকা কত হচ্ছে? যত টাকা কি আছে রাম ও তার ভাইয়ের কাছে আছে, সেই টাকাটা দেখো হবে কত? ছিল মোট 12, তার থেকে 2 টাকা খরচ করলো, তাহলে এই টাকাটাই তো থাকবে তাদের কাছে, তাই না? এখন এবার এই টাকাটা তারা কি করছে দেখো, নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। এবার তারা আছে কতজন? 2 জন আছে। তাহলে প্রত্যেককে কত টাকা করে পাবে? আমি যদি এই বাকি টাকাকে 2 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব প্রত্যেকে কত টাকা পাবে। তাহলে অতএব প্রত্যেকে টাকা পাবে সমান 12 - 2, এই যে বাকি টাকা, সেইটাকে কি করতে হবে? যেহেতু দুটো ভাগ হচ্ছে তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত টাকা কি হবে? প্রত্যেকে পাবে, তাই না? এবার আমি এটাকে সলভ করছি। দেখো কি ছিল অঙ্কটা? অঙ্কটা ছিল 12 - 2 ভাগ 2। তো তাহলে এটা কি হবে? 12 থেকে আমাকে 2কে বিয়োগ করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো 10, ভাগ কত হয়ে গেল 2, সমান সমান এবারে কি করতে হবে? 10কে 2 দিয়ে ভাগ করতে হবে। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে এখানে আমরা এটা কি জিজ্ঞাসা করেছিল, যে তাহলে প্রত্যেকে কত টাকা করে পেলো? তাহলে আমি কি লিখবো এখানে উত্তর? উত্তরটা এইভাবে লিখবো, যে অতএব প্রত্যেকে 5 টাকা করে পেলো। ঠিক আছে? এবারে দেখো 3-এর বি নম্বরে কি বলেছে। এখানেও দেখো একটা অঙ্ক দিয়েছে, আর এটাকেও কি করতে বলছে? গল্প লিখতে বলছে এবং কষে দেখি বলছে, মানে অঙ্কটাকে করতে বলছে। তাহলে আমি এখানে অঙ্কটা লিখে নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে 90 বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেটে 48 বিয়োগ 21, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 7। তাহলে আমি এটার গল্প এরকম ভাবে লিখব, যে একটি বসার ঘরে 90টি চেয়ার ছিল, তার মধ্যে 48টি চেয়ার খালি ছিল ও বাকিগুলোতে লোক বসেছিল। ঠিক আছে? পরে 21 জন এসে ওই খালি চেয়ারগুলিতে বসলো। এখন চেয়ারে বসা সমস্ত চেয়ারে বসা সমস্ত লোকগুলিকে 7টি সারিতে কি করা হলো? সমান সংখ্যায় বসানো হলো। প্রত্যেক সারিতে কতজন লোক থাকবে তা নির্ণয় করো। ঠিক আছে? তাহলে গল্পটা লিখলাম কিরকম? একটি বসার ঘরে 90টি চেয়ার ছিল, তার মধ্যে 48টি চেয়ার খালি ছিল
ও বাকিগুলোতে লোক বসেছিল। পরে 21 জন এসে ওই খালি চেয়ারগুলোতে কি হলো, বসলো। এখন চেয়ারে বসা সমস্ত লোকগুলিকে 7টি সারিতে সমান সংখ্যায় বসানো হলো। প্রত্যেক সারিতে কতজন লোক থাকবে তা নির্ণয় করো। তাহলে চেয়ার খালি ছিল কতগুলো? দেখো 48টি চেয়ার খালি ছিল। পরে 21 জন এসে সেই খালি চেয়ারগুলিতে বসলো, তাই না? তো তাহলে এখন খালি চেয়ারের সংখ্যা কমে গেল না? 48 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে সেটাই পাবো কি, খালি চেয়ারের সংখ্যা, তাই না? এইবারে তাহলে আমি অঙ্কটা করছি, দেখো এরকম ভাবে করবে অঙ্কটা। খালি চেয়ারের সংখ্যা 48টি, তাই না? পরে লোক এসে বসলো, কতজন এসে বসলো? 21 জন এসে বসলো। অতএব এখন তাহলে খালি চেয়ারের সংখ্যা কি হবে? এখন খালি চেয়ারের সংখ্যা কি হলো, এখন কমে যাবে খালি চেয়ারের সংখ্যা। 48 বিয়োগ 21 এতটি হবে। এটা হচ্ছে এখন খালি চেয়ারের সংখ্যা। মোট চেয়ার ছিল কতগুলো? দেখো মোট চেয়ার ছিল, এই যে দেখো মোট চেয়ার ছিল 90টি, সেটাই লিখছি 90টি। তাহলে অতএব চেয়ারে লোক কতজন বসে আছে বলো তো? চেয়ারে লোক বসে আছে কতজন? হুম? দেখো এখন খালি চেয়ারের সংখ্যা কত? 48 বিয়োগ 21 এতটি, তাই তো? আর মোট চেয়ার ছিল কতটা? 90টি। তো তাহলে আমি যদি 90টি মোট চেয়ার থেকে যতগুলো খালি চেয়ার আছে সেটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমি বুঝতে পারবো চেয়ারে লোক কতজন বসে আছে। তো তাহলে সেটা কি করে পাবো? 90 বিয়োগ 48 বিয়োগ 21, তাই না? এতজন লোক দেখো বসে আছে চেয়ারে, এটা তো পেয়ে যাচ্ছি লোক সংখ্যা। এবার এই লোক সংখ্যাকে কি করছি দেখো, সমান সংখ্যায় 7টি সারিতে বসাচ্ছি, তাই না? তো তাহলে প্রত্যেক সারিতে লোক কত থাকবে? অতএব লিখব প্রত্যেক সারিতে লোক থাকবে। দেখো মোট লোক আছে কতজন? এতজন আছে না মোট লোক। হুম। আর এদেরকে আমি 7টা সারিতে বসাচ্ছি, তাহলে এই লোক সংখ্যাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলেই প্রত্যেক সারির লোক সংখ্যা আমি পেয়ে যাব না? তো তাহলে সেটাকে কিভাবে লিখবো? 90 বিয়োগ 48 বিয়োগ আসছে এখানে দেখো 21, এটা 21 হবে ফার্স্ট ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেট, আর ভাগ করছি 7, এতজন, কারণ 7টা সারিতে বসাচ্ছি। দেখো এই অঙ্কটা আমাদের আগের যে অঙ্কটা ছিল সেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এটা সলভ করলে কি হয়ে যাবে, আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তাহলে এখানে কি হবে, দেখো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। তাহলে 48 থেকে দেখো 21কে বিয়োগ করছি, 8 থেকে 1 বিয়োগ হয়ে কত হলো? 7 হলো। আর 4 থেকে 2 বিয়োগ হলে দেখো হলো কত? 2 হলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, ভাগ দেখো হয়ে গেল 7। এইবারে 90 থেকে 27 বিয়োগ করছি, দেখো 10 থেকে 7 বিয়োগ করে কত হলো? 3, হাতে 1 এসে 3 হলো। 9 থেকে 3 গিয়ে দেখো হয়ে গেলো কত? 6, ভাগ দেখো হলো 7, এত জন, তাই না? তার মানে কত হয়ে গেল, দেখো এখানে হয়ে গেল 9 জন। 63কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 9 জন। তার মানে প্রত্যেক সারিতে, এই যে প্রত্যেক সারিতে কতজন থাকবে তাহলে লোক? এখানে প্রত্যেক সারিতে 9 জন করে লোক থাকবে। তাহলে লিখে দেবো অতএব প্রত্যেক সারিতে 9 জন লোক থাকবে। ঠিক আছে, এবারে দেখো 4 নম্বরে কি বলেছে, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। মানে একটা লিখিত অঙ্ক দেওয়া আছে, আমাদেরকে সরল তৈরি করতে হবে এবং তারপর সমাধান করতে হবে। ঠিক আছে, দেখো বলছে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টো পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে আমরা এটা কি করব, এরকম ভাবে অঙ্কটা করব। দেখো বলেছে যে রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বিক্রি করলেন। তাহলে পেয়ারা বিক্রি করলে
রাজদীপের বাবা মোট কত টাকা পেল সেটা আমি বের করব। ঠিক আছে, তাহলে এরকম ভাবে লিখবো যে 125টি পেয়ারা ৳2, এখানে প্রতিটি লিখব, প্রতিটি ৳2 দামে বিক্রি করে রাজদীপের বাবা টাকা পেলেন। কত টাকা পেলেন? দেখো একটা পেয়ারার দাম কত টাকা? ৳2, তাহলে 125টি পেয়ারার দাম দেখো হয়ে যাবে 125 গুণ 2, এত টাকা হয়ে যাবে, তাই না? হুম। এবারে দেখো সেই টাকা তিনি যে এত টাকা পেলেন সেখান থেকে দেখো প্রতিটি ৳5 দামে দুটো পেন কিনছে। তো তাহলে প্রতিটি ৳5 হিসেবে দুটি পেনের দাম কত হবে? একটা পেনের দাম ৳5, তাহলে দুটো পেনের দাম কত হবে? 5 গুণ 2, এত টাকা হবে। আবার একই রকমভাবে দেখো বলছে যে প্রতিটি ৳20 দামের দুটি খাতা কিনলেন। তাহলে এরকমভাবে লিখবো যে প্রতিটি ৳20 হিসেবে দুটি খাতার দাম কত হবে? একটা খাতার দাম ৳20, তাহলে দুটো খাতার দাম কত হয়ে যাবে? 20 গুণ 2, এত টাকা। এবারে এই টাকাটা দেখো পেনের জন্য খরচ করলো এই টাকাটা, আর খাতার জন্য খরচ করলো এই টাকাটা, তাহলে তিনি মোট খরচ করলেন কত টাকা সেটা লিখব। অতএব তিনি মোট খরচ করলেন কত টাকা? এই টাকা পেনের জন্য খরচ করেছেন আর এই টাকা খাতার জন্য খরচ করেছেন। তাহলে কত টাকা খরচ করলেন? এই দুটোকে যোগ করলে আমি কি পেয়ে যাব? মোট খরচটা পেয়ে যাব। 5 গুণ 2 যোগ 20 গুণ 2, এত টাকা হয়ে গেল, তাই তো? এইবারে দেখো বলেছিল যে বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বাকি টাকা কি হবে? এখানে লিখলাম অতএব বাকি টাকা। দেখো মোট টাকা ছিল এত টাকা পেয়েছিল আর মোট খরচ করলো এত টাকা, তাহলে যদি এখান থেকে এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে বাকি টাকা পেয়ে যাব। তাহলে কি হবে সেটা? এটা হবে 125 গুণ 2, এটা হলো মোট টাকা, সেখান থেকে বিয়োগ করছি যত টাকা খরচ করলো, যেরকম হচ্ছে এই যে এই টাকাটা, তাই না? তো এইটা হচ্ছে বাকি টাকা। আর এই বাকি টাকা বলেছে দেখো তাদের দুই ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে যেরকম বলেছে কি জিজ্ঞাসা করেছে রাজদীপ কত টাকা পেল, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে বা রাজদীপ কত টাকা পাবে? অতএব রাজদীপ টাকা পাবে সমান, এটা হচ্ছে কি বাকি টাকা, বাকি টাকাকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে বাকি টাকাকে রেখে ব্র্যাকেটের মাঝে কি করতে হবে? তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম, কারণ দুইজনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছিল টাকাটা, তাই না? এবারে যদি এটাকে সলভ করি তাহলে কি পেয়ে যাব? রাজদীপ কত টাকা পাবে সেটা পেয়ে যাব। তাহলে এটাকে দেখো সলভ করছি। ফার্স্ট ব্র্যাকেট দেখো এখানে আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে তিনটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ একসাথে করব। দেখো 125 দোকানে হয়ে যায় কত? 250 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 দোকানে দেখো হয়ে গেল 10 যোগ এখানে দেখো 10 দোকানে কত হয়ে গেল? এই সরি, এখানে 20 দোকানে দেখো হয়ে গেল 40, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো, দেখো ভাগ চলে আসলো 2। এইবারে দেখো এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 250 এখানে থাকলো বিয়োগ হলো, দেখো 40 আর 10 কত হয়ে যায়? হয়ে যায় 50, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো, ভাগ দেখো হলো 2। তো সমান সমান দেখো 250 থেকে 50কে যদি বিয়োগ করি তাহলে কত হবে? হয়ে যাবে 200, ভাগ দেখো হয়ে গেল 2। এবার 200কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? হবে 100। তাহলে রাজদীপ কত টাকা পেল? রাজদীপ 100 টাকা পেল। সেটাই কি করব? উত্তর হিসেবে লিখব যে অতএব
রাজদীপ 100 টাকা পাবে। ঠিক আছে, তো তাহলে আমাদের কোষে দেখি 1.1 সলভ করা হয়ে গেল। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।